আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই বান্দারি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নেই, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, আজকে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা মুসলমান, আপনার আমার দাদা মুসলমান, আপনার আমার দাদি মুসলমান, আজকে নিজে নিজে মুসলমানকে দাবি করি। এ বন্ধু, নিজে নিজে মুসলমান দাবি করার পর আজকে নিজ ইচ্ছায় গুনাহ করি, আজকে আপনি গুনাহ করি, আজকে আমি গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। এ বন্ধু, নিজের সারা জিন্দেগি গুনার গুনাহ, আজকে আপনাকে আমাকে আল্লাহর কোরআন ভালো লাগে না, আজকে আপনাকে আমাকে আজকে আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না, আজকে আপনাকে আমাকে কোরআন ভালো লাগে না। এর একটাই মাত্র কারণ হইল, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের নিচে ঠিক এই জায়গার ভিতর ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। এ বন্ধু, আমার বাইরা, আমার বাবাজিরা রে, ওই বন্ধু বর্তমান আপনি আমি গুনাহ করার দ্বারা একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন কয়লাম, লোহার মধ্যে যেমন মরচা পড়ে দাও, একটা বান্দা বান্দি গুনাহ করার কারণে ওই বান্দা বান্দির কলবের ভিতরে কেন স্পট পড়ে দেয়, তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, ওই বান্দা বান্দির কাছে মসজিদ ভালো লাগে না, ওই বান্দা বান্দির কাছে সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, না ভালো লাগে, ওই বান্দা বান্দি গুনাহের ভিতরে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন ধরে নাই, এ বন্ধু ওলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে। বলেন তো দেখি, একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে মূর্ছা ধরে না চকচক করে? জোরে বলেন, মূর্ছা ধরে না চকচক করে? একটা বান্দা, একটা বান্দি যখন আল্লাহকে ভুলে যায়, একজন বান্দা বান্দি যখন আল্লাহ নবীকে ভুলে যায়, তখন ওই নারী এবং পুরুষের বাম স্তনের মধ্যে একটা ছোট্ট টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়, তখন ওই বান্দা বান্দির ওই জায়গার ভিতরে কালো স্পট পড়ে যায়। একটা লোহা দেখবেন যতই মোর্চা ধরুক না কেন, আগুনে দেওয়ার পরে ওই লোহাটাকে যদি আর একটা লোহার উপর রাখিয়া যদি হাতুড়ি দিয়া বাড়ি দেন, মোর্চা কি থাকে? জোরে বলেন, থাকে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বর হইল, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ 2 নম্বরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি উঠায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই জায়গায় 3 নাম্বার পদ্ধতি হইল, অনেক যুবক আছো, অনেক যুবতী আছো, বাবাজি আমি তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, দেখবেন আমাদের যুবকদের ফোনে রাত 10টা, 11টা, 12টার পরে যদি মিস কল চলে আসে, ফোন ব্যাক যায় কি যায় না? কথা কয় না? যায় কি যায় না? এই ফোনটা ব্যাক যাওয়ার পরে যদি দেখে একটা যুবতী নারী 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস পরে ডাক দেয়, কই কলজার টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? জোরে বলেন, কম না বেশি? তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে যদি প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়,
মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? যারা বলেন হবে না। কোরআন শরীফটা দেন। ওযু নাই? বলেন তো দেখি, যুবক যুবতীর মধ্যে কথা বেশি বলার কারণে যদি ভালোবাসা, মোহাব্বত, প্রেম পয়দা হয়, আল্লাহর কোরআন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তেলাওয়াত করে, তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক হবে না? আওয়াজ করে বলেন, পিছনের বাইরে হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিকুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিকুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিকুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, দুনিয়া তো এদের ভয় নাই, আখেরাত তো এদের ভয় নাই। আমি আল্লাহ এদেরকে সবচেয়ে দামি পুরস্কার দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দা, ওই বান্দিকে সবচেয়ে দামি পুরস্কার দিয়ে দেব, সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কোন কলিজার টুকরা মুরব্বী, কোন যুবক ভাইয়া, কোন মা আজকে এই মাদ্রাসার মাহফিলে, এই জান্নাতের বাগানে এসেছ, এই যে মানে এই যে ছাত্রগুলো যারা ইলমে দ্বীন শিক্ষা করে, তাদের মোহাব্বতে এসেছ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই তো তলবে ইলমদেরকে মোহাব্বত করে এসেছি, আল্লাহ তাআলা এর ওসিলায় গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর কোরআন বলেন, ফামান ইত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনোদিন তাকে বেইজ্জতি করবে না। আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায় দিবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক আলেম ওলামা আছেন। আপনারা জানেন অথবা চিনেন না, অথবা চিনেন অথবা নাম জানেন না। এই বাংলার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম ছিল মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন কি নাম? জোরে বলেন কি নাম? মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা, আহা, যখনই ঘুমাইতো আল্লাহর বান্দার জবানটি জিকিরে জিকিরে চালু হইতো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বান্দা যখনই চলতো, এই বান্দার মুখ দিয়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হইতো। বান্দা যখন যেই জায়গায় যাইতো, বান্দার মুখ দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিনে আল্লাহর কোরআনকে খতম করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন, আর একবার বলেন। আমার ভাইরা, আমি কেন এই কথা বুঝাইতে চাইতেছিলাম, আমার একটু সময় দিবেন। আহা, সেই অনেক আগের ঘটনা। মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন শাগরাত, একজন খাদেম, ওই আল্লাহর বান্দার ক্যান্সার হয়েছে। কথা বলেন কি হয়েছে? আরেকবার বলেন কি হয়েছে? ক্যান্সার হয়েছে। তো ডাক্তার দেখাইছে, তো ডাক্তার বলতেছে যে আপনার ক্যান্সার হয়েছে, আপনাকে আমেরিকায় যেতে হবে। এই জন্য আমেরিকায় যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট সবকিছু কমপ্লিট করছে। আহা আহা, আল্লাহর বান্দা এরপরে সন্তানদেরকে ডাক দিয়ে কই, বাবা আমার যেহেতু যাওয়াই লাগবে, আমি আমার হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে আসি। তো হুজুরের কাছে গেছে, হুজুরকে সালাম দিছে, সমস্ত ঘটনা খুলে বলছে। এইবারে হুজুর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি তো চলেই যাবা, কিন্তু যাওয়ার আগে আমি মুহাম্মাদুল্লাহ তোমাকে একটু পানি পড়া দিয়ে দিই। কই হুজুর দেন দেন। কই তাহলে এক বোতল পানি আনো। এক বোতল পানির ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পড়িয়া ফু দিছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন যে মুসলমানদের জন্য শিফা, কোরআন যে সমস্ত রোগের ওষুধ, এটা কি বিশ্বাস হয়? আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত কইরা পানিতে ফু দিছে। কই এই পানি তুমি 3 ভাগে খাবা। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? কই তুমি বাড়িতে যাইয়া গোসল দিয়া ওযু কইরা বিসমিল্লাহ কইয়া 1 ঢুক পানি খাবা। এরপরে যখন বিমানে যখন উঠবা তখন 1 ঢুক খাবা। এরপরে যখন তুমি ডাক্তারের কাছে যাবা তখন 1 ঢুক খাবা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয় ঢোক? জোরে বলেন কয় ঢোক? আরেকবার বলেন কয় ঢোক? 3 ঢোক। এইবারে আল্লাহর বান্দা বাড়ির যায় না, ওযু কইরা গোসল দিয়া 1 ঢোক বিসমিল্লাহ কইয়া খাইছে। খাওয়ার পরে দুপুরের পর থেকে দেখতেছেন গায়ে শক্তি আইছে। সুবহানাল্লাহ কইবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। গায়ের মধ্যে শক্তি আইছে। এখন এই পোলার দেখলাম বেটা আছে, এই লোকের যেগুলো বেটা আছে ডাক দেখে মরার আগে পাখা গদাইছে। কথা বলে আমাদের নওগাঁ বগুড়া আদমদিগির ভাষা হইলো কি? মরাছলের চোখ বড়। কথা কই নাকি? মরাছলের চোখ বড়। দেখছিস দেখছিস মরবে তো মরবে, এখনই ফেনা উঠিছে। ওই না রে বা, আমার হুজুর একটা পানি পড়া দিছে, এই পানি পড়া খাওয়ার পর থেকে আমার অন্তরে আর ক্লান্তি নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এইবারে যখন বিমানে যাবে, এয়ারপোর্টে যখন যাইতে লাগছে, এয়ারপোর্টে বাহিরের লোকাল পানি নো অ্যালাউ। বাহিরের লোকাল পানি নো অ্যালাউ। চাচা বোতলটা দেন তো আব্বা। এই বোতলের এই বুড়া এই বোতলের পানি এমন তাকে ধরছে। এখন কম্পিউটার স্ক্রিনে ওই বোতলে পানি হয়েছে। ওই আমি এখন কম্পিউটারে যেগুলো পুলিশ টুলিশ আছে এরা করতে চাচা বোতল লওয়া যাবে না, ওই বোতল ছাড়া আমি বিমানত চড়তাম না, আমার টিকিট ফেরত দেন। এই বোতল ছাড়া কি বিমানত চড়তাম না, এই বোতল নিলে আমি বিমানত চড়তাম, নতুবা টিকিট ফেরত দেন। এখন বিমান কর্তৃপক্ষ একেবারে মাইকাসি ব্যাট পড়ে গেছে। বিমান কর্তৃপক্ষ আচ্ছা ঠিক আছে দান, এই বোতলটা নিয়ে দান। হায় 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 রে। এইবারে যখন মানে এইবার যখন প্লেনে উঠছে, প্লেনে ওঠার পরে বিসমিল্লাহ কয়ে আর 1 ঢোক মারছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় ঢোক হলো? জোরে বলেন কয় ঢোক? 2 ঢোক। এবারে বিমানত বসছে। এখন এই 2 বেটা ঘুমায় বাবা। এখন ওই বুড়া খালি বিমানের মধ্যে একবার এই দিক যায়, একবার এই দিক যায়, একবার এই দিক যায়, একবার ওই দিক যায়। বড় ভাই ডাকবে, ও ভাই ভাই কি হয়েছে? ওই অসুখ আমাকে আমার বাপের। ওই কে কি হয়েছে? ওই দেখিচ্ছেন না, একবার এই দিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে। বুড়ার বলে অসুখ কি? বুড়ার বলে অসুখ। ওই এই অসুখটা তো আমাকে ওই বেটা, ওই বুড়া বেটার তো কিছুই হয়নি, জ্যাম কার দৌড়াচ্ছে। যাই হোক কিছু করিস না, ভালোভাবে যাবা দে। এইবার যখন আমেরিকার জমিনে গেছে, আহা আহা, আমেরিকার ওই বিশেষজ্ঞ ডাক্তাররা বাংলাদেশের রিপোর্ট দেখছে। দেখার পরে ওই এই রিপোর্টটা কেমন রিপোর্ট জানি না, আমাদের দেশে রিপোর্ট করব। আহা আহা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে যখন ওই আমেরিকার জমিনে হসপিটালের বড় ডাক্তাররা যখন মিশিংয়ের মধ্যে যখন ঢুকায়া দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রিপোর্ট বাড়াইছে আল্লাহর বান্দার শরীরের মধ্যে ক্যান্সার তো দূরের কথা, ক্যান্সারের কোন রোগ আল্লাহর বান্দার দেহের মধ্যে নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক দিয়ে কই বাবা তোমরা যে বলতেছিলা তোমার বাবার ক্যান্সার হয়েছে, কিন্তু এখানে তো কোনো ক্যান্সার নাই। কই না না, আমার বাবা একটা হুজুর আছে না মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার বাবার একটা পানি পয়রা দিছে, ওই পানি খাওয়ার পর থেকে আমার বাবা কেমন জানি জোয়ান হয়ে গেছে। ওই পানিটাকে দিবেন। এখন ওই বুড়ার কাছে পানি নিতে গেছে। কি নিতে গেছে? পানি নিতে গেছে। এখন ওই বুড়া করছে না আমি এই পানি দিতাম না, আমি এই পানি দিতাম না। কই কে? ওই না না দিতাম না। ওই আগে কোন আমাকে অপারেশন করা লাগবে কিনা, যদি অপারেশন করা লাগে তাহলে এই পানি দিতাম না, আর যদি না লাগে তাহলে এই পানি দিতাম। তো আমেরিকার ডাক্তাররা বলছে চাচা আপনার অপারেশন করা লাগবে না, আপনি পানিটা দেন। ওই আমেরিকার ওই হসপিটালের চেক লাইব্রেরিতে ওই পানির বোতলটা যখন চেকের জন্য দিছে, আমেরিকার জমিনে ওই পানিটা চেক করে দেখে ক্যান্সারের রোগ সারার যত রকম থেরাপি, যত রকম ঔষধ, সমস্ত জিনিসগুলো, সমস্ত মেডিসিনগুলো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কোরআন তেলাওয়াতের ফু দিয়ে যে পানি আছে, ওই পানির মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা আমি করব না, আর বেশি সময় নয়। মুসলমান
বাবাজি, এই জায়গায় অনেক মুরব্বী এসেছে, অনেক বাবা এসেছে, অনেক মা এসেছে। এখান থেকে এই মাত্র তুমিও চলে যাবো, আমিও চলে যাব, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। এই দুনিয়াতে তুমি আমি গুনাহ করছি, তোমার আমার গুনার খবর তোমার আমার মা জানে না, তোমার আমার গুনার খবর তোমার আমার বাবা জানে না। এই বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই আমার মেয়েরা, আমার বন্ধুরা রে। নাম শুনছেন ও বাদান, নাম শুনছেন গো বন্ধু, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এ বাদান, আল্লাহর গোলামের জামানার ভিতরে একজন মহিলা মা, ওই মহিলার দুনিয়ার জমিনে মা নাই, ওই মহিলার দুনিয়ার জমিনে বাবা নাই, ওই মহিলার স্বামী নেই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তান কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই সন্তান মারা গেলে মা বাবা সহ্য করে থাকতে পারে। ও বাবা, এইবারে মা জননী মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার কন্যা সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দেবে। হুজুর ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো ও মা, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, একজন বড় আলেম আছে, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, নিশ্চয়ই নিশ্চয়ই কোন সমাধান পেয়ে যাবা। বন্ধু, একবার মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এ বগুড়ার বাবাদের রে, এ আদম দিগির যুবক বন্ধু, এ কলিজার টুকরা মা গো, ঘটনাক্রমে রাত্রি গভীর হয়ে গেছে মা, আমি আপনাদেরকে বেশি ডিস্টার্ব করব না। বন্ধু, এই মা জননী আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে কই, হযরত আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে আমি মারে সেইরা চলিয়া গেছে। আমি মা কি পারি, আমি আমার সন্তানকে চাইরা থাকতে এই দুনিয়ার জমিনে এমন মা আছি, এমন বাবা আছে, সন্তান মারা গেছে, মা আর বাবা শহরের ভিতরে কোটি টাকার দালান ছাইরা সন্তানের কবরের পাশে আইসা দাঁড়ায় গেছে। মা জননী ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরের খবর দেখাইবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানার মধ্যে নাই, কিন্তু মা গো এই জামানার ভিতরে ও মা আমি অনেক কিতাব খুলেছি, এমন কোন আমল পাই নাই। ও মা একটা আমলের কথা আমি আপনারে বলে দেই, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন, আমার আল্লাহর কাছে কান্না করবি, আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ আমার আল্লাহ করাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবারে মা জননী বাড়িতে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ দৈনন্দিন আমল চলতে আছে চলতে আছে চলতে আছে। আহা, আল্লাহর বান্দি একদিন রাত্রিবেলা ঘুমিয়ে গেছে।
হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে কন্যা সন্তান ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি আমারে বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই, মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি আঘাত করে, সন্তানকে কেউ যদি মারে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই ওই মা বাবা সহ্য করতে পারে। এই বৃদ্ধ মহিলা রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া এই মহিলা ঘরের ভিতর থেকে একটা লোটা নিছে, একটা বালতি নিছে, এই লোটা বালতি লইয়া চলে গেছে কূপের পাড়েতে। কূপের পাড়ে যাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাই আর কবরের মধ্যে ঢালে, আর ডাক দিয়ে কেউ কই, কেউ আসুনি, আমার সন্তানের হুজুর ডাকে দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন? ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবার সন্তান বিপদে পড়ে, ওই মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। ওই মা বাবা সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের গাড়ি বাড়ি ধন-দৌলত সব বিক্রয় করতে রাজি, সন্তানকে বিপদে রাখতে রাজি নাই। হুজুর, আমি আজকে স্বপ্ন দেখি আমার কন্যা সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর, আমি মা কি পারি? আমি মা হইয়া সন্তানের আযাব দেখিতে আমি আপনার কাছে এসেছি। এমন কোন আমল আছে কিনা এই আমলটা করলে আমার মাইয়ার কবর আল্লাহ মাফ করে দিবে? আরে যুবক বন্ধু, আমি জানি না এই জায়গায় কার জানি মা নেই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু, বাড়িতে চলে যাবো, কোন ভাইয়া তুমি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না? আমি জানি না রে, কেউ বাড়িতে যাইয়া আব্বা রে আব্বা কইয়া ডাকতে পারবি না? কোন যুবক বাড়িতে যাইয়া তুই মারে মা কইয়া ডাকতে পারবি না? বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যারা রে, বাপ যারা রে, এর মতন এতিমার, এর মতন সুখী আর কেউ নাই। মা যারা নাই রে, বাবা যারা নাই রে, এর মতন দুঃখী, এর মতন দুঃখী কেউ নাই। এ বন্ধু, আমি জানি না এই ময়দানে কার দানি কলিজার টুকরা মা নাই, কার দানি কলিজার টুকরা বাবা নাই। বগুড়ার বাবা দিরা রে, আজকে তুই কোন মা কোন বাপরে বলিয়া আসি? তুই কি জানো শুনি, একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, আজকে তুই আমি আজকে আলেম হয়েছি, আজকে আর্মি হয়েছি, পুলিশ হয়েছি, মিডিয়ার হয়েছি। ওই মা আর বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ওই মা মানুষের বাড়িতে কাজ করছে। আজকে কার মা নেই, আজকে তুমি আমি এই দুনিয়া পাইয়া, দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, আজকে স্ত্রী সন্তান পাইয়া ওই মারে বলিয়া গেছি, ওই বাপরে বলিয়া গেছি। ওই মা ডাক দিয়ে কই, বাবা রে, একটা বার কি আমি মায়ের কথা মনে পড়ে না? আমি মায়ের জিয়ারত করতে কি মনে পড়ে না? বেটা তুই জানোস নি, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বন্ধু, এই আদম দিগিরে বাবা দিরা রে, এই কলিজার টুকরা যুবক ভাইয়া, আমিও জানি না এই জায়গায় কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। কেউ বন্ধু মা হারাইয়া বসেছ, কেউ বন্ধু এতিম। ও বন্ধু, একটু পরে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আগে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য, কোন কোন বাবা, কোন কোন ভাইয়া আমি মুসাফিরের সঙ্গে, আমি গুনাহগারের সঙ্গে দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা, আল্লাহ তুমি নজর কইরা দেখো
আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাদান এতগুলো মানুষের মুখে কেন আল্লাহর নামের মধু নাই? একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? যারা যারা চান আজকের মাহফিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটি হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। সবাই উঠাবেন দুইটা, সবাই দুইটা হাত উঠান, 3টা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, আমার বন্ধুগণ। আগে বলেন, এখন বলেন, মা বাবা সন্তানের জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, জায়গা জমি সবকিছু বিক্রি করে সন্তানকে মানুষের মতন মানুষ বানায়। সন্তান বড় হওয়ার পরে মা বাপরে চিনে। কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? সন্তান, মা বাবা সন্তানকে আর্মি বানানোর জন্য, পুলিশ বানানোর জন্য, বিডিআর বানানোর জন্য নিজের গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু বিলীন করে দেয়। কিন্তু সন্তান আর্মি হওয়ার পরে ওই মা ওই বাপরে চিনে। যারা কত বেগ চিনে আমার মেয়েরা, আমার বন্ধুগণ। এক মা আর বাবা নিজের অর্থ সম্পদ যা আছে সব কিছু বিক্রি করছে, সন্তানকে আর্মি বানাইছে। আহা, 1 বছর 2 বছর ভালো গেছে, 3 বছরের মাথায় সন্তানকে বিয়ে দিছে। কথা বলেন কি দিছে? জোরে বলেন কি দিছে? বিয়ে দিছে। বিয়ে দেওয়ার কয়েক বছর পরে ভালো সংসার চলতেছিল। একদিন এই বেটা ঈদ করার জন্য বাড়ি আইছে। আইসা কলিং বেল দিছে, টং টং, ক্রিং ক্রিং, টং টং। বউ দরজা খুলছে, খুলে দেখে যা স্বামী। বউ তাড়াতাড়ি করে ঘরের ভিতরে বিছানায় যায় শুইছে। শোয়ার পরে কুল বালিশ লইয়া উল্টা পিঠ হইয়া এমন করে কুল বালি ধইরা নাটকের কান্না গাতে। কথা কয় না কে? কথা কয় না কে? আমার ভাইরা, আমি জানি আজকের পর আর দাওয়াত দিবেন না। চান্স যখন পাইছি আজকে সাইজ করবো ইনশা। যারা বলেন ইনশা আল্লাহ। আমার ভাইরা, এখন স্বামী এখন ডাক দেখো কিরে, বউ কান দেখে ডাক দেখো কিও, ওই কাঁদো কেন? কথা কয় না কে? আমার ভাইরা এখন ডাক দেখো কিও, তুমি কান্দো কেন? কই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না, খাইতাম না। ওই কেন কি হয়েছে? আমার মার বাবা আমার তো কত কষ্ট করে মানুষ করছে, আমার বাপ মা জায়গা জমি সব বিক্রি করছে। ওই অত কিছু বুঝি না, ভাষণ বন্ধ করেন। ভাত খাইতাম না, খাইতাম না। কথা কয় নাকি? বর্তমান দেখবেন আমাদের সমাজে কিছু হিজড়া যুবক আছে, আমরা হাই হাই নিজের বউ নিজের মায়ের সম্বন্ধে, নিজের বাপের সম্বন্ধে কত কি বলে, রাত বেলা ঘুমাইতে দেয়। তোমার বাপ এটা করছে, তোমার মা এটা করছে। কথা কয় নাকি? আর এই হিজড়া সলপল গুলা শুনে খালি হাসে। কথা কয় নাকি? আরে হিজড়া, একদিন তুই তোর বইয়ের সামনে তুই তোর শ্বশুর শাশুড়ির দুর্নাম করিস, আল্লাহর কসম 1 মাস তরকারি সব হইত। কথা কয় নাকি? জোরা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে বউ ডাক দিয়ে কই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না। কই কি হয়েছে? ওই খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশন, একটা হলো বাপ আর মা, আর একটা হলো আমি। কই যদি তুমি বাপ আর মারে নাও, আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দাও। পালসার গাড়ির চাবি দিছে, চাবিটা দাও। সকালবেলা ওইটা বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ম্যাঙ্কা চিপার মধ্যে পইরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। এই যারা আস্তে কথা কই, বড় বইয়ের কামাই খাওয়ার যুবক তোরা দেখ, কথা কই না কে? এই পিছনের বাইরা কথা কন না কেন? ঠিক আছে, ঠিক আছে। ডাক দিয়া কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাপার মারে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না।
কোন মুরব্বী, কোন যুবক? তুমি মা বাবারে ভাত দাও না, তুমি মা বাবারে গালি দাও, মা আর বাবার খেদমত করো না। তুমি জানো না আল্লাহর কোরআন বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের নির্দেশ, এই বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? জোরে বলেন কার? আল্লাহ যে জায়গায় পিতা মাতার খেদমত করার কথা কইতেছে, দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর যুবক পোলাপান আছে, মারে কোনদিন সালাম দেয় না। কথা বলে কে? মারে কোনদিন সালাম দেয় না। সালাম দেয় কারে জানেন? এই এক বাপ কাছে ফোনটা ধরে দেয়, আব্বা আসসালামু আলাইকুম। যুবক কথা কয় না কে? আরো জোরে কয় না রে? হাই হাই, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। কি সালামের স্টাইল! এইদিকে মা আর বাপ যায়, একবারও সালাম দেন না। বাপ আর মা একবার বলেও না, আব্বা আপনি কি ভালো আছেন, দুপুরে কি খাইছেন? বাপরে বাপ, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা বলে মনে হয় ওটা ওরা জন্ম দিছে, আর এই জন্মদাতা পিতা ওরা মনে হয় আদার আলী এসে পালছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বাধা করি না, তুই তুই শ্বশুর শাশুড়ি খেদমত কর, জায়েজ আছে, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়? আচ্ছা বলেন তো দেখি, নওগাঁ বগুড়া এটা কিন্তু ধানের রাজধানী। কিসের কথা? মানে কিসের? ধানের রাজধানী। এই ধানের ভিতরে একটা জিনিস দেওয়া হয়, সাদা সাদা গুটি গুটি, এইটার নাম কি? ইউরিয়া সার। কি সার? ইউরিয়া সার। এই ইউরিয়া সার কেউ যদি ধানের জমিত না দিয়া, গমের জমিত না দিয়া, ভুট্টার জমিত না দিয়া, কেউ যদি ওই হাইব্রিড যেগুলা ঘাস আছে না, গরু খিলাই, ওই ঘাসের জমিত কেউ যদি সার দিয়ে আসে, সকালবেলা সার দিছে, রাতবেলা সে চালা ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন। কতক্ষণ ধান কি হবে? কথা কেনা হবে? আরে খেদমত যদি করতে হয় তুই তোর মা আর বাবার কর। আল্লাহ তাআলা দুনিয়াতেও ইজ্জত বাড়াইবে, আখিরাতেও ইজ্জত বাড়াইবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছো ভাইয়া। অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে পুলিশ বানায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ডাক্তার বানায়। দোয়া চাই কি চাই না? আওয়াজ করতে হবে, চাই কি চাই না? আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। এই আদমদিগির যুবক ভাইরা, কি দিয়ে বুঝাইল মতুরে? বুঝানোর মতন কোনো জিনিস তো আমার কাছে নাই, আমি তো নিজেই একটা মূর্খ, কেমন করে বুঝামো? আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। এই তো কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, যদি তোর মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে চাইতে দেরি হবে, আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। যুবক তুই কি হবি? আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, ইঞ্জিনিয়ার হবি? এই বাড়িতে যাবি, মা বাবার কাছ থেকে দোয়া নিবি। আল্লাহর কসম, মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তোরে দিতে দেরি করবে না। শোন 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 শোন, তুই আর মানে তোর আর আমার জন্য মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়। জানি না কোন যুবক তুই মারে বুড়া কইরা গালি দিছস, বুড়ি কইরা গালি দিছস, কোন যুবক তুই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছস। আল্লাহর কসম, দুনিয়াতে তুই কোনোদিন শান্তি পাবি না, আখিরাতেও কোনোদিন তুই শান্তি পাবি। আমি জানি আমার এই কথা অনেক যুবকদের কাছে খারাপ লাগতে পারে। যুবক তুই যদি বলিস হুজুর আমার পা ধরতে হবে, আমি আবু রাইহান বলবো দে 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 তোর পাওটা আমারে আগায় দে। আমি আবু রাইহান আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি, তোর পা ধরবো, কিন্তু একটা আমল তুই করিস, তুই তোর মায়ের খেদমত করিস, মা বাবার খেদমত করিস, মা বাবার কাছ থেকে দোয়া নিবি, আল্লাহ তোরে কোনোদিন বেইজ্জতি করবে না। আমি আবু রাইহান কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আল্লাহ তোরে ইজ্জত ওয়ালা বানায় দিবে, কোনোদিন তুই ঠকবি না। একটু বলিস না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই,
আমার ভাইরা, আমার বাবা দিনারি, এই দুনিয়ার জমিনে মা বাবা যারা ছেড়ে, এই মা বাবার চাইতে আপনার কেউ নাই। এই বন্ধু, এই দুনিয়ার জমিনে স্ত্রী তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, বন্ধু বান্ধব তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। এ বন্ধু, ভাই বোন তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসি, একজন হইল মা আর একজন হইল বাবা। এ যুবক, এই মায়ের চাইতে বাবার চাইতে আপনার কেউ নেই রে বন্ধু। এ যুবক, আজ থেকে কয়েকদিন আগের ঘটনা, এই তো বাদান রে 11 ফেব্রুয়ারি। ও বন্ধু, আমি ফরিদপুর ডিস্ট্রিক্টে ওয়াজে গেছিলাম। ও বন্ধু, যেই জায়গায় ওয়াজে গেছি ওই জায়গায় পৌঁছার পরে শুনতেছি মাহফিল হবে না। কর্তৃপক্ষ বলতেছে হুজুর মাহফিল হবে না। আমি বলতেছি কেন মাহফিল কেন হবে না? ডাক দিয়ে কই হুজুর, এলাকার একজন যুবক মারা গেছে। আমি কই কেমনি মরল? ওই যুবকের 2টা সন্তান, সকালবেলা 2টা সন্তান জেদ করছে, বাবা আমরা বাজারে যাব, এইটা নিব। হুজুর, সন্তানের আবদার পূরণ করার জন্য বাবা চলে গেছে বাজারে। বাজার থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এই বন্ধু, আমি ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করিয়া এলাকার কয়েকজন আলেম ভাইদেরকে নিয়া আমি যখন গেলাম, আমি যাইয়া নজর কইরা দেখি রে, ওই মৃত ব্যক্তির লাশের সামনে 3 বছরের একটা ছোট্ট সন্তান, কন্যা সন্তান, বাবার মাথার কাছে দাঁড়াইয়া বাবার মাথায় এমন কইরা হাত বলে আর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কথা বলো না? তুমি কেন ওঠো না? ও বাবা উঠরে বাবা, তুমি কি আমার উপরে রাগ করছো বাবা? কেন তুমি আমার উপরে কথা বলো না? ও আব্বা, তুমি যদি কথা না বলো বাবা, আমার অন্তরের ভিতরে কষ্ট হয় বাবা। ওয়াদা করতেছি বাবা, কান ধরতেছি, জীবনে কোনোদিন তোমারে বকা দিব না, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো জিনিসের আবদার করবো না। এই কথা বলি আর ছোট্ট সন্তান ডুকরে ডুকরে কান্দে। এই সন্তানের কান্না দেখিয়া এলাকার হাজার হাজার নারী পুরুষ চোখের দিকে তাকিয়ে দেখি এমন কোন মানুষ নাই রে কান্দে নাই। এই ছোট্ট বাচ্চার দৃশ্য দেখিয়া ডাক দিয়ে কই, আপু একটা বার ওঠো না, একটা বার আমারে খুলে নাও না। জীবনে কোনোদিন আমি তোমার কাছে আর কোনো জিনিসের আবদার করবো না। এই সন্তান বাবার কপালে চুম্বো খায়, এই সন্তান বাবার ড্যাঙ্গালে বাঙ্গালে চুম্বো খায়। এ বাবা, এলাকার কিছু মুরব্বীরা, এলাকার কিছু মহিলা মারা ওই সন্তানকে সরিয়ে নিয়ে যাইতে লাগছে। ওই ছোট্ট সন্তান বাবার কল্লা এমন তাকে ধরছি দিয়ে কই যাবো না রে, আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কথা না বলবে এতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না। এ বন্ধু, এই সন্তান কান্দি এই আদম দিগের বাইরা রে। আমি জানি না এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে কোন যুবক তুই মারে মা কুয়া ডাকতে পারবি না, কোন যুবক তুই বাপরে বাপ কুয়া ডাকতে পারবি না। কার জন্য জানি ঘরের দরজা মা খুলবে না রে, কারো জন্য ঘরের দরজা বাবা খুলবে না। এ যুবক, এই মায়ের চাইতে আপন কেউ নাই, এই বাবার চাইতে আপন কেউ নাই। এই দুনিয়াতে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাবার এতে কষ্ট দিছে, দুনিয়াতে তুই কোনোদিন শান্তি পাবি না, তুই কোনোদিন ডেভেলপ করতে পারবি না। বন্ধু, মা বাবা তোমার আমার জন্য ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়। এ বন্ধু, নাম শুনছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বাজান
76 6টা হাদিসের কিতাব আছে, এর ভিতরে একটা হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, যেটা কি বুখারী শরীফ বলা হয়। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্টবেলায় চোখের জ্যোতি হারায়া ফেলছিল। বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জামানার একজন আলেমের কাছে গেছে, ডাক দিয়ে কই, হুজুর আমার ছোট্ট সন্তান দুনিয়ার কোনো স্বাদ পাই নাই, এই সন্তানের চোখের জ্যোতি হারায়া গেছে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো মা, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। কারণ কোন মার বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুমি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে এসে ওযু করছে, ওযু করার পর সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়িয়া ওই যাই নামাজের মুসল্লাই বসিয়া শারীর আঁচল পাতিয়া ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মওলা, আমি মা হইয়া আমার সন্তানের জন্য শারীর আঁচল তোমার কাছে পাচ্ছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার সন্তানের চোখের জ্যোতি কেনা ফিরে দাও রে আল্লাহ। ও মালিক, আলেম ওলামা বলেছি, যদি কোনো মা সন্তানের জন্য তোমার কাছে হাত ধরে, তুমি নাকি খালি হাতে ফেরত দাও না। আল্লাহ, আমি মা হাত তুলেছি, আমি মা হাত তুলেছি মোল্লা। আল্লাহ গো, এখন যদি আমার সন্তানের চোখের জ্যোতি ফেরত না আসে, তাইলে তো দুর্লভ হয়ে যাবে। আল্লাহ গো, আমি মা হইয়া শারীর আঁচল পাইতা ভিক্ষা চাই। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে এমনও মা আছে, এমনও বাবা আছে, এই তো সন্তানের জন্য মা জননী মানুষের দ্বারে দ্বারে যাইয়া ভিক্ষা চাই। মা জননী মানুষের বাড়িতে যাইয়া থালা বাসন মাঝে বাইয়া এমনও বাবা আছে রে, তোমার আমারে মানুষ করতে যাইয়া রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। এ বন্ধু, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দোয়া যখন করতে আসে, কিতাবের লেখক লিখি, ও বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দোয়া কইরা নজর কইরা দেখি, আমার আল্লাহ, ইমাম বুখারীর চোখ আমার আল্লাহ ভালো করিয়া দিছে। আস্তে বল, বইয়ের কাছে বলো না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মা যে কার নাই রে, ওই বাপ যে কার নাই রে, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে। এই বন্ধু, আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি মায়ের খবর দিয়ে আইছো, কোন যুবক তুমি বাবার খবর দিয়ে আইছো? হে যুবক, মা বাবা অন্ধকার কবরে, যে অন্ধকার কবরে একা একা দিনের বেলা অন্ধকার লাগে, কতই না ভয় লাগে। তোর কি একবার মনে পড়ে না রে, দিনের বেলায় কবরটা কতটাই অন্ধকার, আর এই কবরে আমার মা শুইয়া আছে, আমার বাবা শুইয়া আছে। এ বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হাসান বকরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি তোমাকে বলতেছি, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো। ডাক দিয়ে কই, বাবা হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো, আপনার ঘরে কি আল্লাহর কোরআনুল কারীম আছে? ডাক দিয়ে কই, বাবা হ্যাঁ কোরআনুল কারীম আছে। ডাক দিয়ে কই, মা গো, আপনি ওই কোরআন পড়বেন, আর আপনার কাছে যদি অর্থ থাকে আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন। আমার মালিক আমার আল্লাহ, তুমি মার কোরআন তেলাওয়াতের ওসিলায়, তুমি মায়ের দানের ওসিলায় আল্লাহ তোমার সন্তানের কবরের আযাবগুলো মাফ করিয়া দিবে। যুবক, আজকে তুই কোন মায়েরে ভুলিয়ে আছিস, কোন বাপরে তুই ভুলিয়ে আছিস? হ্যাঁ বন্ধু, এই দুনিয়ার জমিনে ওই
মায়ের চাইতে আপনার কেউ নাই রে যুবক। এ বন্ধু, আমি আমার জিন্দগির ঘটনা বলে আমি ঘটনাটি শেষ করে দিব। বাইরে এই তো বাদান 5 দিন 7 দিন পরে যখন সফর শেষে যখন নৌকা দিলাম আমার বাড়ি, আমি যখন আসি রে ঘরের দরজায় যখন কলিং বেল লাগায়, ভাই ওঠে না রে, ভাবি ওঠে না। জনম দুঃখিনী মা ভালো মতো নাড়তে পারেন, ডাক দিয়ে কই ব্যাটারি দাঁড়া দাঁড়া, আমি মা তোর কাছে আসতেছি, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মারা ডাক দিয়ে কইলাম মারে, রাত্রে মাঝে কত রিক এই বাড়িতে ভাই ঘুমাই, ভাবে ঘুমাই, এই বাড়িতে কুকুর ছাগল গরু বকরি সবাই ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে? আমার মা ডাক দিয়ে কই ব্যাটারি আমি মা কেন ঘুমাই নাই? তুই কেমনে তুরে কইব, তোর যেদিন সন্তান হবে রে বেটা তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। বন্ধু ও বাজান, একদিন আমি বাড়িতে গেছি বন্ধুরি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করতে করতে বাড়ির উঠানে ঘোরাফেরা করতেছি, আমার 2টা বাস্তা বাতি দিয়ে আছে, বারবার আমার কাছে আসে। দেখবেন ছোট্ট বাচ্চাকে যারা বেশি খানা দিবে, যারা বেশি জিনিস কিনিয়া দিবে, যারা বেশি আদর করবে, ছোট্ট বাচ্চা ওই ব্যক্তির পাগল হইয়া যাবে। বন্ধু সকাল থেকে ওই বাস্তা বাস্তি আমার পিছনে, আমি ঘরের থেকে তাদের জন্য খানা নিয়েছিলাম, খানা তাদেরকে দিছি। খানা দেওয়ার পর আমি ব্রাশ করতেছিলাম, ছোট্ট বাতিদা ডাক দিন কই কাকু তুমি থাকবা নাকি তুমি চলে যাও? আমি কই বাবা রে, থাকলেই বা কি হবে, গেলেই বা কি হবে, থাকলে তোর খানা ভালো হবে। ডাক দিয়ে কই চাচু তুমি যখন থেকে বাড়ির থেকে চলে যাও ওই দিন থেকে নানু ভাই দাদু ভাই রাত্রিবেলা 1টা মিনিটের জন্য ঘুমাই নাই। আমি আমার মার কাছে চলে গেছি, মারে ডাক দিয়ে কইলাম মা আমি সন্তানের কাছে একটা সত্যি কথা তুই বলবি রে মা। ডাক দিয়ে কই বাবা কি সত্যি কথা বলো না? ডাক দিয়ে কই মারি তুই নাকি ঘুমাস নাই রে মা। এই বগুড়ার বাবা দিরা, এই আদমদিঘির যুবক বন্ধু, এই আদমদিঘিবাসী, আমি তোমাদেরকে কলিনা থেকে ভালোবাসি, কারণ তোমার বাড়ি আদমদিঘি, তোমার বাড়ি বগুড়া, আমার বাড়ি নওগাঁ, এই জন্য পাশাপাশি জেলার সন্তান আমরা। ও বন্ধু এইবারে মারে ডাক দিয়ে কইলাম মা কেন তুই ঘুমাস নাই রে মা? মা ডাক দিয়ে কই বাবা গো ছোট্ট বাচ্চা তোরে এমনিতেই বলছে। আমি ডাক দিয়ে কইলাম মারি মাসুম বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার মা আমার ডাক দিয়ে কই বেটা কি কই মন দুঃখের কথা, তুই যখনই বাড়ির থেকে বাইর হয়ে আমি রাত্রিবেলা ঘুমাইতে যাই, বারবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমি মায়ের চোখে ঘুমাচ্ছে না। প্লিজ যুবক, তুই কোন দুনিয়ার পিছনে পড়ছ? কি এত বড় গুনাহ করছস? মুরব্বী কি এমন গুনাহ করছস? অন্তরটা কেমন পাথর বানাইলা, একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারলা না। আমি ডাক দিয়ে কইলাম মা ও মা গো কি করবো রে এ বন্ধু, এই মায়ের চাইতে আপনার কেউ নেই, এই বাবার চাইতে আপনার কেউ নেই। মা জননী সন্তানের কবরে আযাব হইতে, মা জননী সহ্য করতে পারে না। আজ তুই আমি এমন না প্রমাণ সন্তান হইছি, মা বাবারে কবরে রাইখাই যাও, আল্লাহর ঘরে সেজদা পর্যন্ত দিতে দেয় না।
আল্লাহর নামের জিকির পর্যন্ত করতে চাই না, আল্লাহর কোরআন পর্যন্ত পড়তে যাই না, ওই মা বাবার কবরগুলো জিয়ারত করতেও যাইতে চাই না। বন্ধুরে, এবারে মা জননী বাড়িতে চলে গেছে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, দান করতেই আছে, তেলাওয়াতুল কোরআন করতে আছে। আল্লাহর বান্দি একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কন্যা সন্তান ডাক দিয়ে কই, মাগো ও মা, তুমি নজর কইরা দেখো না